বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে। আজকে এই রমজানে মানবিক টিম নানুপুর ও মানবিক টিম কাতারের যৌথ উদ্যোগে ইফতার বিতরণ বেওয়ারিশ মা বাবাদা এবং এখানে যে এমপ্লয় আছে সবার মধ্যে ইফতার আয়োজন করেছে এবং এই সুন্দর প্রায় 1 শতাধিকের উপরে প্রায় 120 জনের মতো এমপ্লয় এবং বেওয়ারিশ চিকিৎসক সকলে মিলে আমরা আজকে এখানে ইফতার করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও মানবিক টিম নানুপুর ও মানবিক টিম কাতার যৌথ উদ্যোগে আজকের এই আয়োজনটি। তো আমি সংক্ষেপে দেখতে পাচ্ছি এখানে প্রায় আমাদের স্টাফরা সব বসে গিয়েছে এবং রুগীর উপরে আছে, আমরা দেখাবো। এখানে যদি আমি একটু কথা বলি, আজকের এই আয়োজনে যদি একটু ধন্যবাদ তার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কাতার প্রবাসী যারা আছে। আসসালামু আলাইকুম। মানবিক টিম নানুপুর এবং মানবিক টিম কাতার যৌথ উদ্যোগে আজকে আমাদের ইফতারের আয়োজন এবং পাশাপাশি এক বেলা খানার আয়োজন। তো আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি মানবিক টিম কাতারের প্রতি, সকল সদস্য এবং বিশেষ করে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের মানবিক টিমের সকল সদস্যদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আজকের আয়োজন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের বিশেষ করে তৈব ভাই এবং স্যারকে আমাদের এখানে ওই প্রোগ্রামটা করার জন্য সুযোগটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে মানবিক টিম কাতারকে, কেননা তাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে আজকে কিন্তু আমরা এই ধরনের আয়োজন করতে পারতাম না। পাশাপাশি আমাদের মানবিক টিম নানুপুরের সকল সদস্যদেরকে আমার পক্ষ থেকে বা আমাদের টিমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যার সাথে দেখা করার জন্য আমি অনেক বছর যাবৎ আগ্রহ প্রকাশ করছি, কিন্তু বিভিন্ন কাজে কর্মে আমি দেখা করতে পারি নাই। সকল স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা মানবিক টিম নানুপুর এবং মানবিক টিম কাতার নিজেরাই অনেক আনন্দ বুক করতেছি। এমন আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে এইখানে না আসলে, এই বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন না আসলে মানুষের অসহায়ত্ব কি সেটা আমরা আসলে বুঝতে পারতাম না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। মানবিক টিম নানুপুর এবং মানবিক টিম কাতারের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একটা জায়গায় আসছি, আমাদের দ্বিতীয় ধাপে আমাদের মানে সঠিক মানুষদের, আমাদের মানবিক টিমের একটা মেইন মেসেজ হচ্ছে আমরা সঠিক মানুষের কাছে সঠিক জিনিস পৌঁছে দেওয়ার। তো এরই ধারাবাহিকতায় আমরা 210টি ফ্যামিলিকে কাঁচা ইফতার বিতরণ করার পরবর্তীতে আমরা বেওয়ারিশ এই মা বাবাদের ইফতার এবং সেহেরির মুদি বাজার নিয়ে আমরা এখানে এসেছি। আসলে আপনারা এখানে আসেন, দেখবেন আমরা কোন জায়গায় দিচ্ছি আসলে জিনিসগুলো, আপনারা এসে বুঝতে পারবেন যে আমরা মানবিক টিম নানুপুর সঠিক জায়গায় আপনাদের আমানতগুলো পৌঁছে দিতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আসলে আজকে আমরা এসেছি বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। এখানে এসে আমাদের একটা দারুণ রকমের একটা অনুভূতি আমাদের মাঝে ফিল হয়েছে। যারা মানবিক কাজ করে তারা অবশ্যই এরকম একটা চিকিৎসা কেন্দ্র অবশ্যই আপনারা আসবেন। এখানে সম্পূর্ণ বিনা খরচে যারা বেওয়ারিশ, যাদের কোনো পরিচয় নাই, যাদের কোনো ঠিকানা নাই, তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই হাসপাতালের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা জনাব শওকত ভাইয়ের সাথে আমরা দেখা করতে পারে আমরা মানবিক টিম নানুপুর গর্ববোধ করতেছি এবং মানবিক টিম নানুপুর এবং মানবিক টিম কাতারের যারা এই সহযোগিতায় অংশগ্রহণ করছেন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা রমজান এবং ইফতার দুইটা মুখে নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। এই মুহূর্তে যা বলবো তাহা সত্য বলবো, সত্য বই কি মিথ্যা বলবো না, যেহেতু আমরা রমজান খুলতে যাচ্ছি। আমি মানবিক শওকত ভাইকে নতুন করে পরিচয় করে দেব না। সূর্য প্রতিদিন উঠে, সূর্য প্রতিদিন অস্ত যায়, সেটা আমরা জানি। মানবিক শওকত ভাই মানবিক কাজ করে, সেটাও আমরা জানি। আজকে এখানে এসে যে জিনিসটা আমি একেবারে আবেগ আপ্লুত হয়েছি। আমি আমাদের তৈব ভাই আমাকে একটা ভিডিও ফুটেজ দেখালো যে একজন কোরআনে হাফেজ, যে অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেন, তাকে নাকি রাস্তা থেকে কুড়িয়ে এনে এখানে তারা আশ্রয় দিয়েছেন। আমি শওকত ভাইকে বলবো, আপনি একজন দুস্থ মানুষকে এখানে আশ্রয় দেননি, আপনি 30 পারা কোরআনকে এখানে আশ্রয় দিয়েছেন। আপনার এই পুনর্বাসন কেন্দ্রে 30 পারা কোরআন আশ্রয় পেয়েছে। যদি এই 30 পারা কোরআনটা অনাদরে, অবহেলায়, অযত্নে যদি রাস্তায় পড়ে থাকতো, এটার জবাব কিন্তু আমরা মানব জাতিকেই দিতে হতো। কারণ এই কোরআনটা পাহাড়, পর্বত, সাগর কোনো কিছুই গ্রহণ করেনি। আমরা যে
আশরাফুল মাকুলাত, যে আমরা মানুষরাই গ্রহণ করেছি, সেই কোরআনটাকে আবার আপনি এখানে এসে স্থান দিয়েছেন। আমি শুধু আপনাকে রমজানের প্রতিটা মায়ের পেটে আপনার মতো একজন মানবিক শওকত তৈরি হোক, এটাই কামনা করি। প্রতিটি সমাজে আপনার মতো একজন শওকত স্যার তৈরি হোক, সেটাই প্রার্থনা করি। আসলে আমি এখানে আর কথা বলার মতো ভাষা আমার নেই স্যার। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। এই 30 পারা কোরআনের উসিলে আপনার এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক দিন দিন আরো উচ্চতায় নিয়ে যাক, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মানবিক টিম নানুপুর এবং কাতার প্রবাসী মানবিক টিমের যারা রয়েছেন, সঠিক জায়গায় মৃত্যু পথযাত্রী যে বেওয়ারিশ মানুষগুলো, তাদের জন্য আপনাদের এই আয়োজন সত্যি আল্লাহর কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও যাতে সুস্থতার সহিত এই সঠিক জায়গায় আপনারা এই সঠিক মানুষগুলোর মাধ্যমে পৌঁছাতে পারেন। আমরা আমাদের একটু আংশিক আমাদের রোগীগুলোর তৃপ্তি সহকারে খাবারটা একটু দেখাচ্ছি।